টাইম অ্যান্ড ডিস্টেন্সে দিয়েছে। অর্জুন এবং মালাইকা হ্যাভ টু ট্রাভেল দিল্লি টু কানপুর ইন দেয়ার রেসপেক্টিভ কার। অর্জুন এবং মালাইকা কি করছে, তারা ট্রাভেল করছে দিল্লি থেকে কানপুর, এই দিল্লি থেকে ধরো কানপুর যাচ্ছে। অর্জুন ইজ ড্রাইভিং 138 138 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছে। অর্জুন কত স্পিডে যাচ্ছে? 138 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছে। অর্জুনের স্পিড হচ্ছে 138 কিলোমিটার পার ঘন্টা। যেখানে মালাইকা গতিবেগ হচ্ছে 92 কিলোমিটার পার ঘন্টা। ফাইন্ড দ্য টাইম বাই দ্য মালাইকা টু রিচ কানপুর। তাহলে এই দিল্লি থেকে কানপুর যেতে মালাইকার কত সময় লাগবে, দিল্লি থেকে কানপুর যেতে মালাইকার কত সময় লাগবে, যেখানে অর্জুনের 8 ঘন্টা সময় লাগে। অর্জুনের এখান থেকে এখানে যেতে কত সময় লাগে? 8 ঘন্টা সময় লাগে। তাহলে কীভাবে করব? আমার কাছে কি চেয়েছে ওরা? আমার কাছে ওরা টাইম চেয়েছে। কি চেয়েছে? টাইম চেয়েছে। তাহলে টাইম বের করার সূত্র কি? টাইম বের করার সূত্র হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। টাইম বের করার সূত্র কি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আমরা কার টাইম বের করব? মালাইকার টাইম বের করব। কার টাইম বের করবো বলো? মালাইকার টাইম বের করব। তাহলে মালাইকার স্পিডটাকে লিখবো। তাহলে বলো মালাইকার স্পিড কত? মালাইকার স্পিড হচ্ছে না, মালাইকার টাইমটা লিখবো, সরি টাইম চেয়েছে না, কি চেয়েছে জায়গাটায়? হ্যাঁ, তাহলে মালাইকার স্পিড লিখবো। মালাইকার স্পিড তো দেওয়াই আছে, মালাইকার স্পিড কত দেওয়া আছে? 92 দেওয়া আছে। তাহলে মালাইকার স্পিড লিখো 92। এবার আমার যেটা দরকার সেটা হচ্ছে ডিস্টেন্স। যেটা আমার দরকার সেটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স কি করে বের করব? দেখো ডিস্টেন্স সমান সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স সমান সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম। তাহলে এইখানটা অর্জুনের কত সময় লেগেছিল বলো? অর্জুন 1 ঘন্টায় যায় 138 কিলোমিটার। অর্জুন 1 ঘন্টায় যায় 138 কিলোমিটার। তাহলে 8 ঘন্টায় কতটা যাবে? 1 ঘন্টায় 138, তাহলে 8 ঘন্টায় কতটা যাবে? 8 ইন্টু 138। তাহলে কত হচ্ছে এই জায়গাটায়? 8 ইন্টু 138। ঠিক আছে, এটা গুণ করো। 8 গুণ করার দরকার নেই, এটা বসিয়ে দাও। 8 ইন্টু 138। ঠিক আছে, যদি কাটাকুটি করি 4 দিয়ে, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 3 4 12। ঠিক আছে, আচ্ছা এটা পুরোপুরি কাটাকুটি যাবে। 23 দিয়ে যাবে হয়তো, এটা 3 6 18, হ্যাঁ 3 6 6 12 6 দুগুণে 12। অ্যান্সার হচ্ছে 12 ঘন্টা।